আমার যেই 3 ঘন্টার অভিজ্ঞতা ওইটা হচ্ছে আমি এখন আপনাদের সাথে শেয়ার করবো আর কি। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার হওয়ার কারণে তারা হচ্ছে আমাদেরকে অনেক সন্দেহ করে। ওই তো ইমিগ্রেশন অভিজ্ঞতা সর্বপ্রথম যেই নর্মালি কোশ্চেন করার কথা ওইটাই করছে, আপনি কেন আসছেন এইখানে? তো আমি বললাম যে আমি ভ্রমণ করার জন্য আসছি। তো আপনি ভ্রমণ করার জন্য কেন কাজাকিস্তান আসছেন? আপনি অন্য কোনো দেশে যান নাই কেন? অন্য কোনো দেশ বলতে হচ্ছে উনি সেন্ট্রাল এশিয়ার বাকিগুলো দেশগুলার আমি কেন যাই নাই। তো আমি ওনারে বললাম যে হচ্ছে আমি আমার উজবেকিস্তানও প্ল্যান ছিল, আমি উজবেকিস্তান যাই নাই কারণ হচ্ছে রিসেন্ট টাইম উজবেকিস্তানের পাসপোর্ট বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের ভিসা অফ করে দিচ্ছে। আর তোমার দেশের ভিসা পাওয়া হচ্ছে সবচেয়ে বেশি টাফ লেন্থি প্রসেস, এই কারণে আমি আগে তোমার ভিসা প্রসেস করছি। তোমার ভিসা পাইছি, তো আমার প্ল্যান ছিল আমি কাজাকিস্তানের সাথে উজবেকিস্তান ট্রাভেল করব। তো উজবেকিস্তানের ভিসা হচ্ছে ওপেন পোর্টাল, অ্যাপ্লাই করে 24 ঘন্টার মধ্যে দেখা গেছে যে হচ্ছে আমাদেরকে ভিসা দিয়ে দেয়। তো দ্যাটস ওয়াই আমি অ্যাপ্লাই করি নাই। তো অ্যাপ্লাই না করার কারণে হচ্ছে রিসেন্ট টাইমে আসা লাস্ট 1 সপ্তাহ আগে হচ্ছে তাদের পোর্টাল থেকে বাংলাদেশের নাম হচ্ছে মুছে দেয়, মানে বাংলাদেশিদের জন্য ভিসা অফ করে দেয়। আমি এই কারণে হচ্ছে ভ্রমণের প্ল্যান আমার এখন নাই। তারপরে হচ্ছে আমি তারপরের কোশ্চেনটা করছে তুমি অন্য কোনো দেশে না গিয়ে চায়না না গিয়ে তুমি কেন এখানে আসছো, মানে তো আমি বললাম যে আমি যেহেতু পড়াশোনা করি আমার হচ্ছে ট্রাভেল করার প্ল্যান, এখন একসাথে তো সব কিছু ট্রাভেল করা যাবে না। আর আমি আমার সেমিস্টারের ফাঁকে হচ্ছে ট্রাভেল করি। এখন সেমিস্টার প্রত্যেকটা দেশ ট্রাভেল করার মিনিমাম 2 থেকে 3 মাস আগে ভ্রমণ করি। আমি চায়না ভ্রমণ করবো হচ্ছে নেক্সট ডিসেম্বরে, ঠিক আছে? নেক্সট ডিসেম্বর আসছে, তখন আমি চায়না ভ্রমণ করব। তো চায়না ভ্রমণ করবো, তারপরে আমার কোশ্চেন করছে হচ্ছে তুমি তো এখানে থাকবে না, তুমি রাশিয়া চলে যাবা। তো আমি বললাম যে আমি কেন রাশিয়া যাবো, আমি তোমার দেশে আসছি ভ্রমণ করব, তোমার দেশের পরে আমি আমার দেশে চলে যাব। আমার হচ্ছে রিটার্ন টিকিট আছে। তারপরে বলতেছে তুমি কী করো? আমি বললাম যে আমি স্টুডেন্ট, পড়াশোনা করতেছি। আইডি কার্ড দেখালাম, আইডি কার্ড দেখানোর পরে উনি বলতেছে, ইমিগ্রেশন অফিসার বলতেছে এই আইডি কার্ড তো আমি ল্যাপটপে 2 মিনিটে বানাই দিতে পারবো, ঠিক আছে? তো আর আমি আর কি বলবো, আমি আর কিছু বলি নাই। তারপরে বলছে যে তুমি ভিসা করছো কোত্থেকে? তো আমি বললাম যে আমি আমার ভিসা করছি হচ্ছে তোমার দেশের একটা ট্রাভেল এজেন্সি আছে, তাদের থেকে আমি ইনভাইটেশন নিয়েছি, ইনভাইটেশন নিয়ে হচ্ছে আমি ভিসা করছি। জিজ্ঞেস করতেছে কস্ট গেছে কত? তারপরে আমি বললাম যে হচ্ছে আমার কস্ট গেছে $110 হচ্ছে ইনভাইটেশন বাবদ গেছে, আর হচ্ছে $60 গেছে হচ্ছে ভিসা বাবদ আর কি। আমি ওদের দিয়ে ইনভাইটেশন অ্যাপ্লাই করছি, তারপরে হচ্ছে আমি নিজেই অ্যাপ্লাই করছি ভিসার জন্য। তো বলতেছে তুমি তাদের সন্ধান পাইছো কীভাবে? তো আমি বললাম যে বাংলাদেশের একটা ট্রাভেল গ্রুপ আছে, বাংলাদেশ হচ্ছে যারা ভ্রমণ করে বাইরে, তারা হচ্ছে ওই গ্রুপে তাদের ভিসা থেকে বিভিন্ন হ্যাকস শেয়ার করে। তো আমি ওইখানে একটা বাংলাদেশি ভাই গত বছর হচ্ছে জুন নাগাদ ভাই সেন্ট্রাল এসে ভ্রমণ করছিল। তো ভাই ভ্রমণ করার পরে আমি ওই পোস্টটা করে রাখছিলাম, ওই দিক থেকে আমি তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়েছি। তাদের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে হচ্ছে আমি তাদের সাথে কথা বলছি আর কি। তো তাদেরকে তুমি তাদেরকে কোন মাধ্যমে কথা বলছো? বললাম যে হোয়াটসঅ্যাপ। তো ওরা হচ্ছে আমার বলে তোমার ফোন দাও, ফোন দিলাম। তো তারা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপে তাদের সাথে আমি অলমোস্ট কন্ট্যাক্ট করতেছি অলমোস্ট 5 মান্থ ধরে, থেকে এই জানুয়ারি থেকে তাদের সাথে আমি কমিউনিকেট করতেছি আমার ইনভিটেশনের জন্য। তো তারা আমার একবারে মানে যে এজেন্সি দিয়ে ভিসা করছে ওই তাদের সাথে আমার ফুল চ্যাট হিস্ট্রি হচ্ছে ওরা হচ্ছে পড়ছে যে প্রত্যেকটা মানে আমি কেন তাদেরকে কোশ্চেন করছি প্রত্যেকটার আমার ক্লারিফিকেশন দিতে হয়েছে। বলছে তারপরে বলতে হয়েছে তোমার ভিসা তো এই সিটি না, তোমার ভিসা হচ্ছে তুর্কিস্তান না কি যেন তাদের একটা সিটি আছে, ওই সিটির। আমি ওই সিটিতে না গিয়ে কেন হচ্ছে আমি তাদের আলমাটিতে আসছি? এখন না মানে বললাম যে আমি তো তাদেরকে দিয়ে ভিসা করছি, আমি ভ্রমণ করবো, এখন আমার তো আলমাটিতে থাকবো, দেড়শো আমি হচ্ছে আলমাটিতে বুক করছি। আমি তাদেরকে এর ফাঁকে জিজ্ঞেস করছিলাম যে ওই এজেন্সিকে যে তোমরা ডু ইউ প্রসেসিং রাশিয়ান ভিসা? ইমিগ্রেশন অফিসার সন্দেহ আরও বেড়ে গেছে যে তুই যদি রাশিয়া না যাস তাহলে হচ্ছে ক্যান রাশিয়ার এইটা জিজ্ঞেস করলে, ঠিক আছে? তো আমি বললাম যে মানে ওই এজেন্সিতে জাস্ট তোমার একটা দেশের ভিসা প্রসেস করে না, ওরা হচ্ছে সেন্ট্রাল এশিয়ার বাকি সবগুলো দেশের ভিসা করে, মানে ভিসার প্রসেস করে, সাথে হচ্ছে তার রাশিয়ার ভিসার প্রসেস করে। আমি তাদের ওয়েবসাইটে দেখছিলাম। তো আমি ওই কারণে তাদেরকে নক করছিলাম যে হচ্ছে তারা হচ্ছে রাশিয়ার ভিসা প্রসেস করে কিনা, মানে এটা কনফার্ম হওয়ার জন্য যে আমি ইন ফিউচার রাশিয়াও ট্রাভেল করব, ওই কারণে আমি তাদেরকে নক করছিলাম। তো তাদেরকে আমি আবার জিজ্ঞেস করছিলাম মানে যে তো এখন কি ইনভাইটেশন লেটার আসছে কিনা, যে আমার 2জন ফ্রেন্ড আছে যে তারা হচ্ছে ইনভাইটেশনের অ্যাপ্লাই করবে। এখন ইমিগ্রেশন অফিসার বলতেছে তোর ওই 2 ফ্রেন্ড কারা?
যে তুই তাদের ভিসা প্রসেস করে দিতে বলতেছস। আমি বললাম যে হ্যাঁ, আমি যেহেতু ট্রাভেল করে আমি আমার ভিসা পাইছি, আর আমি আমার এই জিনিসগুলো হচ্ছে আমি আমার যে ট্রাভেলার্স বাংলাদেশ থেকে আমি পাইছি, ওইদিকে আমি আবার পোস্ট করছি ভিসা পাওয়ার পরে। ওইখানে আমাকে হচ্ছে অনেকজন নক দিয়েছিল, দেড়শো। আমি তাদেরকে জিজ্ঞেস করছিলাম যে হচ্ছে মানে এখন ইনভাইটেশন দিচ্ছে কিনা, তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবো কিনা। কোশ্চেন করার পরে কয়েকটি মানে এখানে ট্যুর পারপাস কি ওইটা জানতে চাই। তো বারবার উনিও যেটা জানতে চাই আমি ওইটাই বলি যে ট্রাভেলিংয়ের জন্য আসছি। তো আর হোয়াটসঅ্যাপের যতগুলা মেসেজ আছে মানে রিসেন্ট টাইমে দেখা গেছে বিগত এক সপ্তাহ আমি যাদেরকে নক দিছিলাম সে প্রত্যেকের মেসেজ ঢুকা পড়ছে। এর মধ্যে আবার কিছু বাংলিশ টাইপ মেসেজ ছিল, বাংলিশ। ওই বাংলিশগুলো হচ্ছে সে তার ফোন দিয়ে আমার ফোনে আগে তার হটস্পট দিয়ে কানেক্ট করছে, কানেক্ট করার পর হচ্ছে বাংলিশ মেসেজগুলো হচ্ছে সে ট্রান্সলেট করে করে হচ্ছে পড়ছে সবগুলো। এর মধ্যে হচ্ছে আমার একজন কাজিন আর হচ্ছে দুইজন ফ্রেন্ড হচ্ছে তাদের পাসপোর্টের কপি দিছিল হচ্ছে মালয়েশিয়ার ভিসা করার জন্য। তো ওই ইমিগ্রেশন অফিসার জিজ্ঞেস করছে যে ওরা কারা, যে তোর কাছে পাসপোর্টের ছবি দিছে, ঠিক আছে। যে তো এখন একজন প্রথম বলছে যে আমার এক কাজিন আছে হচ্ছে ওরটা নিয়ে, যে ও কেন তোরে পাসপোর্টের কপি দিছে। তো আমি বললাম যে হচ্ছে আমি যেহেতু আমি মালয়েশিয়া ভ্রমণ করছি, আমি মালয়েশিয়া ভ্রমণ করার কারণে এখন ভাইয়ের ভিসাটা আমি করে দেওয়ার জন্য ভাই আমাকে দিছে, ভাই মালয়েশিয়াতে ট্রাভেল করবো। তারপর আরেক ফ্রেন্ডদের ছিল, বলতেছে ওই ফ্রেন্ড কেন দিছে। আমি বললাম যে আমি ট্রাভেল করে আমি যেহেতু ভিসা প্রসেস আমি করে বলছি, আমার যে এক্সপিরিয়েন্স আছে ওইটা সাথে হচ্ছে সে মানে মিল পাইছে, ওই কারণে আর আমাকে কিছু মানে আর ওইটা নিয়ে আস করে নাই। তারপরে সে শুরুর দিকে আমার একটা কথা বলছিল যে তুই চায়না ভ্রমণ করস নাই কেন। তখন তারা আমি বলছিলাম যে আমি চায়না ডিসেম্বরে ভ্রমণ করব। তো আমি মালয়েশিয়ায় থাকতে হচ্ছে ওর ভিসা অ্যাপ্লাইয়ের জন্য আমি মানে আমাকে দিছে। তো উনি আমার জিজ্ঞেস করছে ওরা কি করে, কাজিন কি করে, হচ্ছে ফ্রেন্ড কি করে। তো আমি বলছি যে আমার কাজিন হচ্ছে বিজনেস করে। তো ওইখানে পাসপোর্টের নাম্বার দিয়ে ওর ল্যাপটপে মানে ওর চেক দিছে যে ওর প্রফেশন কি। তারপর হচ্ছে যে ফ্রেন্ডের কথা বলছি, ওই ফ্রেন্ডেরটা চেক দিছে যে ওই ফ্রেন্ড কি করে, তার প্রফেশন কি। তো যা ইয়া ছিল ওইখানে সেম পাইছে আর কি, মানে পাসপোর্টের যেই তাদের প্রফেশন দিয়েছে ওইটার সাথে। মানে বাংলাদেশি কয়েকটা এজেন্সিকে নক দিয়েছিলাম হচ্ছে চায়নার ভিসা করার জন্য। তো চায়নার ভিসা করার জন্য তাদেরকে নক দিয়েছিলাম ওইখানে বাংলাদেশি নাম্বার দিয়ে। তো ও আমার এইগুলা দেখায় বলতেছে যে তুই তাদেরকে কিসের জন্য নক দিয়েছিলি। তখন আমি বলছিলাম যে তোরা আমি বলছি যে আমি ডিসেম্বরে হচ্ছে চায়না ভ্রমণ করব, ওই কারণে আমি তাদেরকে আমার নক দিয়েছিলাম যে আমি দেশে যাওয়ার পরে চায়নার ভিসা করব, ডিসেম্বরে আমি চায়না ভ্রমণ করব, ঠিক আছে। তো দিয়ে আমাকে কোশ্চেন করছে হচ্ছে হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফুড অফ কাজাকিস্তান, ঠিক আছে, ন্যাশনাল। আমি বললাম যে আমি জানি না। তারপরে হচ্ছে আমাকে কোশ্চেন করছে কাজাকিস্তানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি। তো এখন আমি ভ্রমণ করতে ও ভাবছে যে আমি যেহেতু একা ট্রাভেল করতে আসছি আমি অনেক রিসার্চ করে আসি, এখন আমি তার দেশের ন্যাশনাল খাবার প্লাস হচ্ছে যা প্রেসিডেন্ট এগুলোর নাম হয়তো আমি জানতে পারি। তো আমি বললাম যে জানি না। তারপর হচ্ছে সে আমার হোটেলে কল দিছে। তো সে কল দিছে বলতে হচ্ছে আরেকজন ইমিগ্রেশন অফিসারকে দিয়ে আমার হোটেল বুকিংটা হচ্ছে পাঠাইছে মানে ওর কাছে, মানে বলছে যে কল দিতে। তো ও কল দিয়ে এসে বলছে যে এটা পেড বুকিং না, মানে পেড বুকিং না। তো আমার জিজ্ঞেস করছে তুই কেন পেড করছ না, তুই তো থাকবি না। তখন আমি বললাম যে দেখ বুকিং আমি যে সাইট থেকে আমি booking.com থেকে আমি বুক করছি, এখন ওইখানে পেড হোটেল আছে। এখন পেড হোটেল যদি তারা অপরচুনিটি দিতে পারে তাহলে আমি নিতে পারবো না কেন। আর পেড হোস্টেল ওইখানে আমার দেওয়ার অন্যতম কারণ হচ্ছে আমার যদি ওইখানে যাওয়ার পরে তাদের হোটেল পছন্দ না হয় তাহলে আমি হচ্ছে তাদের ওইখানে উঠবো না। এই কারণে হচ্ছে আমি আমার হোটেল বুকিংটা পেড করি নাই। তারপরে বলতেছে আচ্ছা তোর লাগেজ যা আছে সব ওপেন করে। তো আমি আমার লাগেজের যা আছে সব ওপেন করলাম। তো যা আছে এই টু তো এখানে আমার ফার্স্ট এড ছিল, বেসিক ওষুধগুলো, ফার্স্ট এডগুলো, ব্যান্ডেজ ছিল। তারপরে হচ্ছে সবগুলা ওপেন করছে। ওপেন করার পরে মানে প্রত্যেকটা ওষুধ সে ছিঁড়ছে, প্রত্যেকটা থেকে একটা দুইটা করে ছিঁড়ছে। তারপরে হচ্ছে আমার এই টুদের যা আছে লাগেজ ব্যাগে এই টুদের সব চেক করছে। তারপরে হচ্ছে আমার কাছে ক্যাশ ডলার আছে কিনা, পর্যাপ্ত ক্যাশ ডলার। তো আমি বললাম যে আমার $700। তো আমার বলছে যে দেখা। তো ওরে দেখাইলাম $700 ক্যাশ। তার আগে আমাকে কি করছে, সে একজন যে কাজাকিস্তান থাকে, একজন বাংলাদেশি, মানে মেবি 15-16 বছর ধরে কাজাকিস্তান থাকে, তার কাছে হচ্ছে আমাকে কল দিয়ে বলছে যে তুই তার সাথে কথা বল। যে আমি তার বলছি স্টুডেন্ট যা আমি এদিক থেকে রিটার্ন করবো না, যে তার সাথে কথা বললে সে বুঝতে পারবে, মানে তাদের থার্ড পার্টি আর কি। তো আমার বলতেছে ভাই কাজাকিস্তান তো কেউ ঘুরতে আসে না, কাজাকিস্তান থেকে সবাই রাশিয়া চলে যায়, এখন আপনিও কি রাশিয়া যাবেন না, মানে আপনি চলে যাবেন নাকি রাশিয়া। তখন আমি বললাম যে ভাই
আমি দেশের মধ্যে তোমাকে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেছি, এখন আমি ট্রাভেল করি। গত ডিসেম্বরে গেছি হচ্ছে দুবাই, আর কাজাকিস্তান আসার আগে হচ্ছে আমি মালয়েশিয়া গেছি, তার মাঝে আমি ইন্ডিয়া গেছিলাম। এটা হচ্ছে আমি কাজাকিস্তান আসছি। এখন আমি তো যদি মানে থাকার ইন্টেনশন থাকতো তাহলে তার আমি ওইসব দেশ ঘুরি না, আমি দিক থেকে মানে ওইসব দেশে গিয়ে তো আর টাকা নষ্ট করি না, আমি তো ডিরেক্ট এইখানে চলে আসতাম। ভাই আপনি আসছেন, এখন এইখানে ইমিগ্রেশন তো কন্ট্যাক্ট ছাড়া হচ্ছে পার হওয়া যায় না, তো মিনিমাম 2-3 দিন আগে কন্ট্যাক্ট করা লাগে, $500-600 লাগে। মেবি আমি 100% শিওর হচ্ছে, আমি শিওর যে হচ্ছে ওই ইমিগ্রেশন অফিসার আমাকে হচ্ছে মানে টেস্ট করতেছে যে আমি টাকা দিতে রাজি কিনা। যদি রাজি তাইলে আমার অফরোড মারবে, এই টাইপ কিছু। তো আমি ওরে বলছি যে তুমি ওরে বলে দাও, মানে ইমিগ্রেশন অফিসারে বলে দাও, সে যদি তার কান্ট্রিতে আমার ঢুকতে না দেয় আমার কোনো প্রবলেম নাই, আমি আমার রিটার্ন টিকিট ডেট চেঞ্জ করে আমি ফ্লাই করবো, আমার কোনো প্রবলেম নাই, ঠিক আছে, আই উইল গো ব্যাক মাই কান্ট্রি, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি বলছি আমি $1 দিতে পারবো না বলে আমি ওই ইমিগ্রেশন অফিসারে আমি দিয়ে দিছি। তারপরে হচ্ছে ইমিগ্রেশন অফিসার কথা বলার পরে বলছে যে ওয়েলকাম টু কাজাকিস্তান অ্যান্ড থ্যাংক ইউ, ডোন্ট মাইন্ড, ইটস মাই ডিউটি। আমি বললাম তো ওকে থ্যাংক ইউ। তারপরে হচ্ছে আমি আমার ইমিগ্রেশন শেষ করে আমি এইখানে আসছি। তো আমার অভিজ্ঞতার মানে পারবো যে আমি ভাবছিলাম যে হয়তো আমার ট্রাভেল হিস্ট্রি কম, এই কারণে হচ্ছে আমাকে এত কোশ্চেন করছে বলতে প্রায় অলমোস্ট 3 ঘন্টা, মানে একটার পরে একটা আরও নানাবিধ কোশ্চেন করছে যে আমার ফ্যামিলি মেম্বার কয়জন, আমার ট্রাভেল করার টাকা দেয়, কি হাবি যাবি, এইসবগুলা অনেকগুলো কোশ্চেন করছে, তো অনেকগুলো আমার মনেও নাই। তো অন্যতম কারণ হচ্ছে যে বাংলাদেশি পাসপোর্ট এত জিজ্ঞাসাবাদ করার পিছনে অন্যতম কারণ হচ্ছে শুধুমাত্র বাংলাদেশি পাসপোর্ট। তো বাংলাদেশি পাসপোর্ট হওয়ার কারণে এত কথা মানে ইমিগ্রেশন রুমে নিয়ে এতক্ষণ জিজ্ঞাসাবাদ করছে। তো আমি ভাবছি যে আমার সাথে হয়তো সবচেয়ে বেশি হ্যারাসমেন্ট করছে। আমাকে হ্যারাসমেন্ট করার কারণ হচ্ছে আমার ট্রাভেল হিস্ট্রি নাই ভালো, তারপরে হচ্ছে বয়স অল্প, এই বয়সে একা চলে আসছি। আসলে আমরা আমাদের বাঙালিরা হচ্ছে মানে আমরা আমাদের অপরচুনিটিগুলো নষ্ট করতেছি, কারণ কাজাকিস্তান আসলে দেখা গেছে 100 জন ট্রাভেলার, মানে 100 জন যদি কাজাকিস্তান আসে এর মধ্যে দেখা গেছে 60-70% আসে যে হচ্ছে রাশিয়া চলে যাওয়ার বা ইউরোপের দিক থেকে নাকি একটা রুট আছে। ইমিগ্রেশন অফিসার আমারে বলতেছে যে তোদের বাংলাদেশিরা এসে এই দিক থেকে রাশিয়া চলে যায়, রাশিয়া হচ্ছে বেলারুস যায়, তারপর হচ্ছে ইউরোপ ঢুকে তারা হচ্ছে মানে রাশিয়ান বর্ডারে গিয়ে গ্রেফতার হয়েছে, অনেকে জেলে আসছে বাংলাদেশি পাসপোর্ট। এই কারণে বাংলাদেশের ইমিগ্রেশন বাংলাদেশিরা ঢুকতে দিতেছেন। আর আমি ভিসা করছি অলমোস্ট 3 মাস আগে। তো ইমিগ্রেশন অফিসারের একটা কোশ্চেন ছিল যে এখন তো কাজাকিস্তানের ভিসা হচ্ছে না, তুই ভিসা করছিস কীভাবে? তখন আমি তারে বলছিলাম যে আমি ইনভাইটেশনের জন্য অ্যাপ্লাই করছি 1 মাস আগে, আর তার 1 মাস পরে ইনভাইটেশন পাইছি, আর ইনভাইটেশন পাওয়ার পরে এখন আর আমার ভিসার মেয়াদ আছে 15 দিন, অলমোস্ট 3.5 মাস হচ্ছে আমি আমার ভিসা পাইছি। তো ইমিগ্রেশন অফিসার তেমন কিছু বলে নাই, ওয়েলকাম টু কাজাকিস্তান অ্যান্ড থ্যাংক ইউ, ডোন্ট মাইন্ড, ইটস মাই ডিউটি। আমি বললাম তো ওকে থ্যাংক ইউ।